This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার কারেকশনের জন্য বলছি, শুধুমাত্র মুসলমান নয়, এতে দলিত আছে আদিবাসী আছে, যারা আছে ম্যাক্সিমাম এদেশের মূল নিবাসী। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারছে না। ক্ষমতায় আসার জন্য একটাই উপায়, বৈধ ভোটারকে অবৈধ করা এবং তার জন্য চক্রান্ত করা, এবং সেই চক্রান্তের হাতিয়ার হচ্ছে ইলেকশন কমিশন। সেই ইলেকশন কমিশনকে তারা ব্যবহার করে বৈধ ভোটারকে অবৈধ করে তারা ক্ষমতায় আসতে চাইছে। এটা হচ্ছে তার ফল। সুমন মণ্ডল যে ডকুমেন্টস দিয়েছে, ইখলাস শেখ, রাজেশ শেখ কিংবা মেহরুল ইসলাম কিংবা রনি মোল্লা একই ডকুমেন্টস দিয়েছে। সুমন মণ্ডল অ্যাপ্রুভ, কিন্তু বাকিরা তাদের ধর্মীয় কারণে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন থাকা অবস্থায় কী হবে সেটাকে আমরা ফাইনাল রোল বলতে পারি। ফাইনাল যদি সমস্ত বিচারাধীন প্রক্রিয়া সম্পূর্ণ করে তবেই নির্বাচন কমিশন ফাইনাল রোল প্রকাশ করুক এবং তারপরে ইলেকশন করুক, নচেত ইলেকশন ঘোষণা করা যাবে না। এটাই আমাদের দাবি। নির্বাচন কমিশন জানে যে এই সংখ্যক জাজ বা বিচারক দিয়ে 200 বা 360 লক্ষ মানুষের তারা যদি কন্টিনিউয়াসলি 24 ঘন্টা কাজ করে তারপরেও 3 মাসের কমে সেটা সম্পূর্ণ হবে না। তাই নির্বাচন এই ধরনের পদক্ষেপ নিয়েছে যাতে অধিকাংশ মানুষের ভোটার লিস্টে নাম না ওঠে নির্বাচনের চলাকালীন, এবং তারা ভোট দানে বিরত থাকে এবং বিজেপি জিততে পারে। এটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। সেই জন্য তারা পরিকল্পনা করেছে। সুমন মণ্ডল, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক, এসডিপিআই। ইলেকশনও ফাইট করেছে, তারপরেও ওর নামটা আপডেট করা হয়নি। তার মানে জেনারেল পাবলিক সঙ্গে কি করছে এটাই বোঝা যাচ্ছে। এটা আমাদেরকে রিট পিটিশন দায়ের করতে হবে, না তো এইরকম চলতে যাবে। পুরো গভর্নমেন্ট এরকম মিলা আছে, বুঝতে পারছেন? পুরো গভর্নমেন্ট এদের প্ল্যানিং আছে, প্ল্যানিং করে এটা করছে বাকি লোককে বাদ দেওয়ার জন্য, ভোটার লিস্ট মধ্যে বাদ করছে। এটা আগে থেকে প্ল্যানিং। এই বিহারে যেরকম হয়েছে সেরকম এখানে করা একটা টার্গেট দিচ্ছে। দেখুন, এটা যে হচ্ছে, ওরা একবারে বলছে লোককে পেপার জমা করতে, কিন্তু বারবার এটা হ্যারাসমেন্ট করছে লোককে। আর এটাও আমরা জানতে পেরেছি অনেক লোক সঙ্গে কিছু লোক টাকা নিচ্ছে, আর টাকা নেওয়ার টাকাও দিয়ে দিচ্ছে ভয় দেখে আমার নাম আসবে না বলে। গরিবদের লোককে টাকা নিয়ে ওরও নাম খুলছে না, বারবার ওকে হ্যারাসমেন্ট করছে। এটাও আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আছে। এইটা নিয়ে আজকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আর বিভিন্ন পার্টি মিলে আমরা একটা প্রোটেস্ট করছি। এটা ততদিন পর্যন্ত আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত এটা হল হবে না। আমার নাম এমডি আফতাব আলম, এসডিপিআই স্টেট ট্রেজারার। নাম নাই, এরকম অনেকেরই নাম নাই, তার মধ্যে সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের। এখানে বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। আন্ডার অ্যাডজুডিকেশন কিসের জন্য এসছে? অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যে এসআইআর এর নামে নাগরিকদের হয়রানি করছে সেখানে মেজর তারা কিছু পায়নি। তারা প্রথমে বলেছিল 2002-এ যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু 2002-এ যারা নাম আছে তাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তাহলে কিসের জন্য? এক সময় এক এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে নির্বাচন কমিশন। এখান থেকে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন বিজেপিকে রাজনৈতিক ফায়দা পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করছে। এখানে যখন রোহিঙ্গা বা কোনো অবৈধ নাগরিক বা ভোটার না পাওয়ার ফলে তারা যেমন বিবি এবং খাতুনে আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখেছে, এসকে শেখ, এসিকেআই শেখ তাকেও আন্ডার। এটা তো বানানের ভুল। এই বানানের ভুল কি নাগরিক করে রেখেছে? এটা তো করেছে নির্বাচন কমিশন। কোনো জায়গায় এসকে আছে, কোনো জায়গায় এসিকেআই আছে। একজন রায় বাংলাতে লিখলে রায় লিখে, একজন ভদ্রলোক যদি তার টাইটেল রায় হয়, বাংলাতে লিখলে রায় হবে, ইংলিশে লিখলে তো রয় লিখবে। তাহলে এর জন্য কি আন্ডার জুডিকেশন দিতে হবে? এটা স্বচ্ছ নয়। ওই জন্য আমরা নির্বাচন কমিশনকে আজকে বলতে এসেছি যে নিরপেক্ষভাবে স্বচ্ছ লিস্ট করতে হবে। নির্বাচন ঘোষণার আগে যে 60 লক্ষ লোকের নামে আন্ডার অ্যাডজুডিকেশন এসেছে তাদের ফাইসালা করার পরে নির্বাচন ঘোষণা করতে হবে। এছাড়াও যে যাদের আপনার নামে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের উপস্থিতিতে হিয়ারিং হতে হবে, কারণ তাদেরকে বলার সুযোগ দিতে হবে, তারা কি বলতে চাইছে শুনতে হবে, দিয়ে হিয়ারিং করে কমপ্লিট করতে হবে। এগুলো হচ্ছে আমাদের আজকে মূলত দাবি। আমি হাসিবুল ইসলাম, রাজ্যের সাধারণ সম্পাদক, এসডিপিআই।